তিন চাকার যান অটোরিকশা, ব্যাটারি আর মোটরের সংযোজনে এই ছোট যানটি ছুটে চলে রাস্তায়। সময় সাশ্রয়ী এই বাহন সাধারণ মানুষের কাছে স্বস্তিদায়ক হয়ে উঠলেও এর অনিয়ন্ত্রিত গতি জন্ম দিয়েছে শঙ্কার। মঙ্গলবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফসানা করিমের মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় অটোরিকশা। আগে শহরতলি বা অলিগলিতে ছুটলেও অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি আর দুর্বল ট্রাফিক ব্যবস্থার অজুহাতে খোদ রাজধানীর প্রধান সড়কগুলোতেও দাপিয়ে বেড়ায় অটোরিকশা। নিরাপত্তা আর সড়কের শৃঙ্খলার বিষয়টি আমলে নিয়ে রাজধানীতে ৩ দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে মঙ্গলবার নির্দেশ দেয় উচ্চ আদালত। এর প্রতিবাদে দুপুরে হঠাৎ রাস্তায় নামে অটোরিকশা চালকরা। আমাকে অটোরিকশা চলবে, রোডে না দিলে আমাকে গলিতে চলা লাগবে। আমরা ভিতরে চালাই, মেন রোড না, তারপর আমাদের গাড়ি ধরে ডাম্পিং দিয়ে দেয়। আমাকে বাসা কি খাওয়ান দিয়ে আইবেন? আমরা তো কাম করে খাইতে হইব, যে কোনো একটা তো করতে হইব। দুপুরে রাজধানীর দয়াগঞ্জ, আগারগাঁও সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন তারা। তাদের দাবি, সড়কে নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে হবে। কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেয় তারা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। অটো যদি বন্ধ করে দেওয়া হয়, এর বিকল্প কি দিবে? আগামীকাল সকাল 9টায় আমরা সমস্ত অটোওয়ালারা নির্বাচন অফিসে থাকা আমরা আগারগাঁও ঘেরা দেব। আগারগাঁও ঘেরা থেকে আমরা 10 নম্বর পর্যন্ত যাব। তবে রাজধানীর প্রধান সড়কগুলোয় অটোরিকশা চলাচলে মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের। এসব ব্যবহার করে দুর্ঘটনার শিকার হয়েছেন অনেকে। মহাসড়ক ব্যবহার করলে আমাদের তো সমস্যা হয়, আমরা তো মনে করেন ভুক্তভোগী। একটা শোডাউন করে ওরা পুরো এলাকার মধ্যে একটা যানজট সৃষ্টি করে দিয়েছে। নিয়ন্ত্রিত অটোরিকশা চাই, যেটা মহাসড়কে চলবে না। হিসেব বলছে প্রায় 12 লাখ রিকশা চলাচল করছে রাজধানীতে, যার বড় একটি অংশ ব্যাটারি চালিত। 2 সিটি কর্পোরেশনের কয়েক দফা অভিযানের পরও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বাহনটির দৌরাত্ম্য। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।